এই রঙিন পাথরগুলো দিয়ে তৈরি হতে পারে অনন্য এক পাহাড়ি শিল্প। চলুন দেখে নেওয়া যাক। নদী থেকে রঙিন পাথর কুড়িয়ে ভালো করে জলে ধুয়ে আনা হয়। তারপর একে একে সব পাথর যাতায় পিষে গুঁড়োগুলো আলাদা আলাদা প্লেটে রাখা হয়। যখন সব রঙের গুঁড়ো আলাদা আলাদা প্লেটে রাখা হয় তখন ঠিক রংধনুর মতো দেখতে লাগে। এরপর তামার তার দিয়ে ছোট ছোট সুন্দর ফুল বানানো হয়। আঠার সাহায্যে ওই ফুলগুলো ছোট পুরনো কৌটোর গায়ে লাগিয়ে উপরে কিছু রঙিন গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। এবার কৌটোগুলোকে আগুনের চুল্লিতে পোড়ানো হয়। কৌটো চুল্লি থেকে বের করে জলে ঠান্ডা করা হয়। তখন তামার তারের আকার কৌটোর গায়ে ফুটে ওঠে। সেই মুহূর্তে কৌটোগুলো আর সেই পুরনো ফেলে দেওয়া কৌটো থাকে না, তার মধ্যে নতুন এক রূপের জন্ম হয়। এবার প্রতিটি রং ফুলগুলোতে খুব যত্ন করে লাগানো হয়। যখন পুরো কৌটোটি সুন্দর রঙে রাঙানো হয় তখন আবার তাকে চুল্লিতে দেওয়া হয়। কয়েক ঘন্টা পর কৌটো বের করে ঠান্ডা করে পানিতে ধুয়ে নেওয়া হয়। কৌটোগুলো এত রঙিন ও সুন্দর আকার ধারণ করে আর এমন চকচক করে যেন কোনো যন্ত্রে বানানো, কিন্তু এতে মিশে আছে পাহাড়ি মানুষের ভালোবাসা, যত্ন আর মায়া ভরা পরিশ্রম।